আসসালামু আলাইকুম, আমি রুহুল আমিন। সবাইকে স্বাগত জানাচ্ছি BD4Wheels-এ। আমি আজকে চলে এসেছি বগুড়া কার অ্যান্ড বাইক ফেস্টিভ্যালসে। এটা ময়মনসিংহে অনুষ্ঠিত হচ্ছে 1, 2, 3 সেপ্টেম্বর ব্যাপী চলতেছে। আজকে শেষ দিন। তো এই কার অ্যান্ড বাইক ফেস্টিভ্যালসে মূলত আমি এসেছি আমার ভিউয়ারদের জন্য, যারা কার ভালোবাসেন, কারের ভিডিও দেখতে ভালোবাসেন, নিউ কার ইনফরমেশন নিতে চান। সো ভিডিওটি শুরু করার আগে অনুরোধ করব, যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। এর ফলে আমার সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনি পেয়ে যাবেন। তো চলুন আজকের কার অ্যান্ড বাইক ফেস্টিভ্যালসে মূলত কার আমরা দেখব। লেটস বিগিন। আমরা এখন বগুড়ায় একমাত্র 5 স্টার হোটেল ময়মনসিংহের সামনে। চলুন ভেতরে যাওয়া যাক। সো আমরা এখন ভেতরে চলে এসেছি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল অটোমোবাইলস এক্সপো 2022 এর আয়োজনে বগুড়া বাইক অ্যান্ড মোটর শো অনুষ্ঠিত হচ্ছে বগুড়ায় একমাত্র 5 স্টার হোটেল ময়মনসিংহ এর কনভেনশন সেন্টারে। তো চলুন কনভেনশন সেন্টারের দিকে ধীরে ধীরে আমরা এগিয়ে যাই। বিউটিফুল রোডস, ময়মনসিংহ ইজ ভেরি ক্লিন। ওই যে কনভেনশন সেন্টার দেখা যাচ্ছে, চলুন। শুরুতে আমরা কিছু গাড়ি দেখতে পাচ্ছি, টয়োটা স্টারলেট মডিফাইড, কিছু পুরাতন গাড়ি হয়তো রেখেছে। এখানে মিৎসুবিশি ল্যান্সার দেখা যাচ্ছে। আই ডোন্ট নো এগুলো মেলার পার্ট কিনা, তবে এখানে একটি পিকআপ ট্রাক দেখা যাচ্ছে, জ্যাক, এটা ব্র্যান্ড নিউ। সো হিয়ার ইট ইজ কনভেনশন সেন্টারে আমরা এসে গেছি। এখানে মোটরসাইকেল রাখা আছে এবং আজকের আকর্ষণ PHP গ্রুপের প্রোটনের ব্র্যান্ড নিউ গাড়িগুলো এখানে সারি সারিভাবে রাখা আছে। আমরা এগুলো নিয়ে ইন ডিটেল কথা বলবো, কিন্তু প্রথমে আমরা কনভেনশন সেন্টারের ভিতরে গিয়ে পুরো মেলার পরিস্থিতিটা একবার পর্যবেক্ষণ করব। তো চলুন কনভেনশন সেন্টারের ভিতরে যাওয়া যাক। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি লিফান মোটরসাইকেলের কিছু ব্র্যান্ড নিউ কালেকশন চলে এসেছে। তারা তাদের টপ লাইন যে গাড়িগুলো সেগুলো নিয়ে মেলায় হাজির হয়েছে, এগুলো প্রদর্শন করতেছে। দেখতে কিন্তু আসলে অসম লাগতেছে। এরপরে স্টল TVS টায়ার্স, এরা মূলত মোটরসাইকেলের টায়ার প্রদর্শন করতেছে। এরপর আমরা সুজুকির স্টল দেখতে পাচ্ছি। সুজুকির যে পপুলার বাইকগুলো সেগুলো সাজিয়ে রাখা আছে, প্রোডাক্ট অফ জাপান। বাইকগুলো অনেক জোস। মোটরসাইকেল বাইকারদের অ্যাক্সেসরিজ, মেলায় বাইক বিডির একটি স্টল দেখতে পাচ্ছি। বাইক বিডির ফাউন্ডার শুভ্র সেন মেলায় এসেছেন। উনি একজন কুল বাইক রাইডার। বগুড়ার যারা বাইক রাইডার তারা ওনাকে ঘিরে রেখেছেন, তারা অনেক কিছু শেয়ার করতেছেন। আমিও প্রথমবার ওনাকে দেখলাম, আসলে ভালো লাগতেছে। বারবার তো ইউটিউবের পর্দায় দেখেছি।
সো মেলায় এসে বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স হলো। মেলায় অনেক বহুজাতিক কোম্পানি অংশগ্রহণ করেছে। এদেরকে অনেক চিনি আবার চিনি না। সো এদের মধ্যে হ্যাভোলিন সবার পরিচিত মোটামুটি। আমি আমার বাইকে হ্যাভোলিন লুব্রিক্যান্ট ঢালি। বাহ, টায়ারগুলো কিন্তু বেশ সাজিয়ে রেখেছে, দেখতে হেভি লাগতেছে। বিএনও লুব্রিক্যান্টের স্টল। এরপরে আসলে সবাই এসেছে, তাদের বেশিরভাগ লুব্রিক্যান্ট দেখতেছি আমি। টায়ার আছে এখানে, দেখতেছি ট্রাকের টায়ার, মোটরসাইকেলের টায়ার। বিশেষ করে মোটরসাইকেল রিলেটেড বিষয়গুলোই বেশি ভেতরে। এখানে দেখতে পাচ্ছি পিএইচপি মোটরসাইকেল, পিএইচপি কমান্ডো। পিএইচপি কিছু তাদের লেটেস্ট ডিজাইনের মোটরসাইকেল নিয়ে এসেছে, দেখতে বেশ ভালোই লাগতেছে। ক্যাফে রেসার মোটরসাইকেল। এই ব্যাগটা বেশি বেশ লাগতেছে। মেলায় উপস্থিত হয়েছেন টিএমএসএস এর ফাউন্ডার চেয়ারম্যান প্রফেসর ডক্টর হোসনে আরা বেগম। উনি হঠাৎই মেলায় ভিজিটে চলে এসেছেন। আমি বগুড়ার মানুষ হলেও আসলে ম্যাডামকে কখনো এত কাছে থেকে দেখিনি। আসলে উনি একজন ইনফ্লুয়েন্সার, সফল উদ্যোক্তা, বগুড়ার গর্ব। সো ওনাকে সামনাসামনি দেখে অনেক ভালো লাগলো। সো আমরা এখন আমাদের প্রিয় গাড়ি নিয়ে কথা বলবো। সো একে একে সাজানো প্রোটনের গাড়িগুলো। আসলে এই মেলায় শুধুমাত্র প্রোটন যে ব্র্যান্ড নিউ কারগুলোই এখানে এসেছে। সো অন্যান্য ব্র্যান্ড অংশগ্রহণ করেনি। সো আমরা প্রোটন গাড়ি নিয়ে কথা বলবো। বাংলাদেশে পিএইচপি গ্রুপ, বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বিজনেস প্রতিষ্ঠান, তারা তাদের অটোমোবাইল যে সেকশন আছে সেখানে মালয়েশিয়ান যে বিখ্যাত প্রোটন কার্স, তাদের সাথে কোলাবোরেশন করে তারা একটি কার বাংলাদেশেই অ্যাসেম্বল করে। আমি কিছুক্ষণ পরে সেটা বলতেছি। আর বাদবাকি যে ভেরিয়েন্টগুলো আছে সেগুলো তারা ইম্পোর্ট করে। তো আমি শুনছি যে তারা অদূর ভবিষ্যতে সবগুলো কারই বাংলাদেশে অ্যাসেম্বল করবে। প্রথমে কথা বলবো প্রোটন X50 নিয়ে। এটি একটি কম্প্যাক্ট ক্রস ওভার এসইউভি। 1500 সিসির এই গাড়িতে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি 45, 7 স্পিড ডুয়েল ক্লাস ট্রান্সমিশন উইথ ম্যানুয়াল মোড, ফ্রন্ট হুইল ড্রাইভ, ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সহ এই গাড়িতে 18 ইঞ্চের অ্যালয় রিম ব্যবহার করেছে। এর কারণে এর যে গ্রাউন্ড ক্লিয়ারেন্স অনেক বেশি। গাড়িতে প্যানোরামিক সানরুফ আছে, অটো রেইন সেন্সর সহ। সো এটি একটি লেটেস্ট ফিচার। গাড়ির ইন্টেরিয়র লেদার সিটস, লেদার ফিনিশিং, 10.5 ইঞ্চের একটি টাচ স্ক্রিন মনিটর এবং 3 মোডে আপনি গাড়ি চালাতে পারবেন, নর্মাল, ইকো, স্পোর্ট। এবং সিকিউরিটির জন্য 6টা এসআরএস এয়ার ব্যাগ আছে। সো এটা কিন্তু অনেক ভালো অ্যাডভান্টেজ।
গাড়িতে অন্যান্য ফিচারের মধ্যেও গাড়িতে সামনে প্রজেকশন হেডলাইট ব্যবহার করা হয়েছে, 360 ক্যামেরা ব্যবহার করা হয়েছে এবং এন্টি থিপ সিস্টেম ব্যবহার করা হয়েছে। এই গাড়িটির আস্কিং প্রাইস যাচ্ছে 34 লক্ষ টাকা। আমার কাছে একটু হাই মনে হয়েছে, তবে এটা ওনাদের আস্কিং। এরপরে আমরা দেখব প্রোটন সাগা। এটি বাংলাদেশে আসলে অ্যাসেম্বল হচ্ছে, একমাত্র গাড়ি যেটা বাংলাদেশে এনারা অ্যাসেম্বল করে। এই দেখুন, অ্যাসেম্বলড ইন বাংলাদেশ। এটি একটি ডিসেন্ট লুকিং কার। আসলে প্রোটনের এটি একটি বাজেট সেডান কার। আসলে সকল কার ম্যানুফ্যাকচারাররাই তাদের একটি বাজেট কার রাখে। সো প্রোটনের এটি একটি সবচেয়ে কম দামের গাড়ি। এই গাড়িটির সিসি হচ্ছে 1332 সিসি, 16.6 কিলোমিটার পার লিটারে যাবে কোম্পানি ক্লেম করতেছে। সো সেই হিসেবে আপনার তেল সাশ্রয়ী বলা যেতে পারে। এদের এই গেটগুলো ঠিকভাবে লাগতেছে না, সো এটা নিয়ে একটু কাজ করতে হবে। ভেতরে ফ্যাব্রিক সিট। সো ওভারঅল আপনার গাড়িটি এদের আস্কিং 18 লক্ষ টাকা। এটাও আমার কাছে একটু বেশি মনে হয়েছে। এরপর এদের একটি অ্যাওয়ার্ড উইনিং কম্প্যাক্ট কার। এটি 1500 সিসির, 4টে ভেরিয়েন্টে এই গাড়িটি পাওয়া যায়। স্ট্যান্ডার্ড 5 স্পিড ম্যানুয়াল ট্রান্সমিশন, স্ট্যান্ডার্ড সিভিটি, এক্সিকিউটিভ সিভিটি এবং প্রিমিয়াম সিভিটি। 16 ইঞ্চি অ্যালয় হুইল ব্যবহার করা হয়েছে, সামনে হ্যালোজেন হেডলাইট এবং ভেতরে ফেব্রিক সিট এবং সেমি লেদার এবং লেদার, একটা ভেরিয়েন্ট ওয়াইজ আসলে দিয়েছে। সো এই গাড়িটি মোটামুটি আমার কাছে ভালোই মনে হয়েছে। সো এগেন দেখা যাচ্ছে যে গেটগুলো ঠিকভাবে লাগতে চাচ্ছে না, আসলে এদেরকে এটা নিয়ে কাজ করতে হবে। ভিতরে ইন্টেরিয়র সবগুলো গাড়িরই কিন্তু অসাধারণ। সো ডিজাইনের দিক থেকে এদেরকে 5-এর মধ্যে আপনার 5ই দিতে হবে। এই গাড়িটির আস্কিং প্রাইস এরা চাচ্ছে 24 লক্ষ টাকা। এরপর প্রোটনের টপ অফ দ্য লাইন কার, 1500 সিসির এটি একটি এসইউভি কার। প্যানোরামিক সানরুফ আছে। এটিও 4টি ভেরিয়েন্টে পাওয়া যায়, স্ট্যান্ডার্ড 2 হুইল ড্রাইভ, এক্সিকিউটিভ 2 হুইল ড্রাইভ, এক্সিকিউটিভ অল হুইল ড্রাইভ অ্যান্ড প্রিমিয়াম 2 হুইল ড্রাইভস। স্ট্যান্ডার্ড ভেরিয়েন্ট বাদে সবগুলোতেই এলইডি হেডলাইট ব্যবহার করা হয়েছে। 18 ইঞ্চি অ্যালয় রিম, যার কারণে গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু অসাধারণ হবে। ভেতরে স্ট্যান্ডার্ড ভেরিয়েন্টে ফ্যাব্রিক সিট ব্যবহার করা হয়েছে এবং বাদবাকিগুলোতে লেদার সিট। সো এই গাড়িটির আস্কিং প্রাইস তারা চাচ্ছে 46 লক্ষ টাকা। আপনাদের কি মনে হচ্ছে গাড়িটির প্রাইস ঠিক আছে? কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সো প্রোটন যে গাড়িগুলো নিয়ে এসেছিল 4টাই মোটামুটি কভার দেওয়ার চেষ্টা করলাম। সো এই 4টি গাড়ির মধ্যেও কোন গাড়িটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। বিউটিফুল মোমো ইন, only 5-star hotel in north zone of Bangladesh. This is Momo Inn, beautiful 5-star hotel. You can visit here, it will be fun. কিডস জোন, বাচ্চারা এসে অনেক আনন্দ পাবে। সবার জন্যই সুন্দর ফ্যাসিলিটিস আর লাক্সারিয়াস হোটেল। সো আই ক্যান visit here.